খরুন গ্রামে ব্যতিক্রমী রীতি। রায় ও কর্মকার বাড়ির প্রতিমা থাকলেও বাড়িতেই চট্টোপাধ্যায় ও শাখারি বাড়ির প্রতিমার নিরঞ্জন সম্পন্ন। গতকাল বৃহস্পতিবার রাত প্রায় ৯টা নাগাদ শুরু হয় খরুন গ্রামের প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা। ঢাকঢোলের তালে তালে এগিয়ে যায় শোভাযাত্রা। রাত ১১টা নাগাদ দিঘির ঘাটে গিয়ে সম্পন্ন হয় বিসর্জনের আনুষ্ঠানিকতা। প্রতি বছরের মতো এবছরও বীরভূমের রামপুরহাট থানার অন্তর্গত খরুন গ্রামে ৬টি দুর্গাপুজো হওয়ার কথা থাকলেও ২৫০ বছরের পুরনো বাঙাল বাড়ির পুজো বন্ধ হয়ে যাওয়ায় প্রতিমার সংখ্যা দাঁড়িয়েছে ৫-এ। এবছর নিরঞ্জনের মধ্যে বিসর্জন হচ্ছে দুটি প্রতিমা, চট্টোপাধ্যায় পরিবার, শাখারি পরিবার। এই দুই বাড়ির প্রতিমা দিঘির ঘাটে গিয়ে ঢাকঢোলের মধ্য দিয়ে নিরঞ্জন সম্পন্ন হয়। তবে রীতি অনুযায়ী রায়বাড়ি ও কর্মকার বাড়ির প্রতিমা এবারও বাড়িতেই রয়ে গেছে। এই দুই প্রতিমার নিরঞ্জন মহালয়ার বিকেলে করা হবে আগামী বছর। গ্রামবাসীদের মতে এই ঐতিহ্য প্রায় ৩০০ বছরেরও বেশি সময় ধরে চলছে। বাড়ির মেয়ের মতোই প্রতিমাকে সারা বছর ঘরে রেখে দেওয়া হয়। নতুন প্রতিমার আগমনের আগে মহালয়ার দিনে বিদায় জানানো হয়। স্থানীয়রা জানিয়েছেন, বাঙাল বাড়ির প্রতিমা এবছর বন্ধ হয়ে যাওয়ায় কিছুটা খেদ রয়ে গেলেও চট্টোপাধ্যায় ও শাখারি বাড়ির প্রতিমা বিসর্জনের সময় আনন্দ উল্লাসে ভরপুর ছিল গোটা গ্রাম। ছোট থেকে বড় সকলে ঢাকের তালে মেতে উঠেছেন প্রতিমা নিরঞ্জনের সময়। খরুন গ্রামের এই বিশেষ রীতি শুধু ধর্মীয় বিশ্বাস নয়, বরং সাংস্কৃতিক ঐতিহ্য। আগামী বছর মহালয়ার দিনে রায় ও কর্মকার বাড়ির প্রতিমা নিরঞ্জন সম্পন্ন হলে আবারও সেই ঐতিহ্য নতুন করে সাক্ষী থাকবে সবার কাছে। বীরভূমের রামপুরহাটের খরুন গ্রাম থেকে সায়ন ভান্ডারীর রিপোর্ট, তারাপীঠ টিভি।